আজকে রান্না করব এই যে কক মুরগি, লেয়ার মুরগি। আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে এই লেয়ার মুরগি, একদম ড্রেসিং করে নিয়ে আসছে। আজকে লেয়ার মুরগি রান্না করব আলু দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয় ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তা আজকে দেখেন, আপনাদের ভাই যে বাজার থেকে একটা কক মুরগি, লেয়ার মুরগি, লেয়ার মুরগি নিয়ে আসছে, একদম ছিলে ড্রেসিং করে নিয়ে আসছে। তা আজকে এটা রান্না করব। তো চলো আমি মুরগিটা এখন কেটে নেব, তোমরা দেখতে থাকো। আমি এই যে মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, এবং এই যে দেখো রসুন বাটা, এবং এখানে কালকে আমি মশলা বাটছিলাম, ওইখানে সব মশলা তোমরা তো অবশ্যই দেখছো, এখানে ওই মশলাগুলো রয়ে গেছে কিছু, তো ওগুলা দিয়ে দেবো। এখানে কিছু গরম মশলা নিয়েছি, তারপরে এখানে হলুদ মরিচ লবণ একসাথে মিক্স করে আমি নিয়ে নিছি। তো যে দেখো এখানে চুলে একটা অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিছি। এখন আমি এই গরম মশলাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়েছে। এখন আমি মশলাগুলো দেবো, এই যে আগে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন, তারপরে বাদাম, তারপর গরম মশলা জিরে সব মিক্স করে কালকে বাটছিলাম, ওই মশলাটুকু ছিল ওগুলো দিলাম। এখন আবার যেগুলো বাটছি, যে এখানে রসুন কেটে নিচ্ছি, রসুনগুলো দিয়ে দেবো। তারপর জিরা বেটে নিয়েছি, জিরা দিয়ে দেবো। সব দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এগুলো মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো এখন আমি এই মশলাগুলো কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি এই গোলানো এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এখন আমি মশলাগুলোকে ঢেকে দিব যাতে কষানো হয়। এই যে দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, দেখো কত সুন্দর। এই যে এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। দেখো এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিবি যে সেরা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেব। এই যে দেখো ভাইয়েরা মাংস থেকে পানি ছেড়ে দিছে।
এখন এই পানি দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষাবো, তারপর আমি তরকারি দেব। আচ্ছা কী দিয়ে রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। মাংস এই যে দেখো এখানে চিচিঙ্গা দিয়ে এবং আলু দিয়ে রান্না করবো। আলুটা অবশ্যই দিতাম না, আমার মেয়ে মাংসের সাথে আলু দিলে পছন্দ বেশি করে, ও আলু খায়, তো ওর জন্যই 2টা আলু দিলাম আমি। ওই যে চিচিঙ্গা দিয়ে রান্না করব। অসাধারণ হয় এই চিচিঙ্গা দিয়ে মাংস রান্না করলে, মুরগি বলেন গরু বলেন, খুবই মজা হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তা আমি রান্না করি, আমার খুব ভালো লাগে, খুবই মজা। তো অনেকে বলে লতি দিয়ে নাকি গরুর মাংস রান্না করতে পারে, আমি কখনো খাই নাই, তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কখনো খাইছেন কি না। লতি দিয়ে কখনো আমি দেখি নাই, এখন নতুন দেখতেছি অনেকে রান্না করতেছে, লতি দিয়েও নাকি মাংস রান্না করা যায়। কে কে লতি দিয়ে মাংস খাইছেন, রান্না করে খাইছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কেমন তাও জানাবেন। তো দেখো ভাইয়েরা মাংসগুলো প্রায় কষে গেছে। আমার একটু মরিচটা কম হয়েছে, ঝাল আমি চেক করে দেখলাম, তো একটু হালকা মরিচ দিলাম আবার। তো এখানে দেখো এই যে আমি তরকারিগুলো এখন দিয়ে দেব, কারণ লেয়ার মুরগি নরম, আপনার কি বলে বেশিক্ষণ সময় লাগে না হইতে, কারণ আদা তো দিছি, এই জন্য তারপর সিদ্ধ হয়ে যাবে। তো আমি তরকারিগুলো দিয়ে দেবো একসাথে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এখন আমি ঢেকে দেব। তো দেখো আপু ভাইয়েরা মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দেব। দেখো হয়ে গেছে কষানো, এখন একটু ঝোলের পানি দেব। চিচিঙ্গাগুলো এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ভাইয়ারা এই যে আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে। তা আমি এখন একটু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিব, একটু ছিটে দিব ফ্লেভারের জন্য। তো এই যে দেখো এখন একটু নেড়ে দিচ্ছি। তা আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিবে, এবং যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে দেখো আপুরা কত সুন্দর কালার আসছে। তো এভাবে চিচিঙ্গা দিয়ে অবশ্যই মুরগির মাংস রান্না করে খাবেন। যারা খাইছে তারা অবশ্যই বুঝবে আসলে মজা কতটা, আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন। তো দেখো ভাইয়ারা কত সুন্দর কালার আসছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।